যা দেখলাম জমি সীমানার উপরে গাছ তো অনেকগুলোই আছে। তোমার দাদা মরে যাওয়ার আগে জমি ভাগ করে দিলি আর সমস্যা হতো না। খান সাহেব শোনেন, এই গাছ কার জমির ভিতরে এটা জানতে গেলে তো আগে সীমানা ঠিক করতে হবে। হ্যাঁ ভাই, এই সীমানার মাঝখানের গাছগুলো নিয়েই যত ঝামেলা। আমার ভাই বাইসা থাকলে এই সীমানা আর গাছ নিয়ে কোনো ঝামেলা হতো না, যত ঝামেলা করতেছে আমার ভাতিজা। দেখছেন আমার চাচা কি কয়, উনি আমার চাচা না হয়ে অন্য কেউ হলে শিওর আমি গ্যাঞ্জাম মাথায় দিতাম। উনি আমার চাচা হয় বলেই ওনারে আমি কিছু কইনি। চেয়ারম্যান কাকা আপনারা ডাকে নিয়ে এসে আপনি কি ফয়সালা করবেন করেন। আরে তুমি অত উত্তেজিত হয়েও না, আমি তো এখানে আইছি তোমাকে এই মীমাংসা করার জন্য। এখন তোমরা কি চাও, মামলা মোকদ্দমা করবা না স্থানীয় ভাবে মীমাংসা করবা? নিজেকে ভিতরে মামলা মোকদ্দমা করতে চাচ্ছি না, ওইসব খুব ঝামেলা। আপনি স্থানীয় ভাবে একটা সমাধান করে দেন। কেন, মামলা মোকদ্দমা করলে সমস্যা কি? আদালতে যে সুষ্ঠু বিচার হবে সেটাই মেনে নেবো। দেখছেন কাকা, আমার কাকার কোনো কথা হয়? আপনি এসেন সমাধান করার জন্য, আপনার সামনে মামলার কথা কয়, তাহলে আপনারা অপমান করলো না? কারণ দেখেন আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন। আপনার ভাইপো তো ঠিক কথাই কইছে, যদি মামলাই করবেন তাহলে আমারে ডাইছেন কেন? ওনারা কি করবে কথা শেষ করে আসো, আমি গেলাম। কাকা, আপনি যে মামলা মোকদ্দমা করতে চাচ্ছেন, এতে তো আপনার টাকা পয়সা খরচ হবে, সময় নষ্ট হবে, এতে তো ঝামেলা। তার চেয়ে চেয়ারম্যানের মাধ্যমে স্থানীয়ভাবে একটা সমাধান করে নেন। স্থানীয়ভাবে কি সমাধান হবে? চেয়ারম্যান সাহেব যদি ওর বাগে গাছ দিয়ে দেয় তাহলে সেটা তো আমি মানবো না, তাহলে আদালতে মামলা করবোই। মামলা মোকদ্দমা করতে তো মেলা টাকা খরচ হবে, ওই জায়গা ফাও খরচ না করে চেয়ারম্যান সাহেবরে কিছু টাকা পয়সা দিয়ে দিয়েন না, গাছ আপনার ভিতরে দিয়ে দেবেন। ও আচ্ছা, তাহলে কয় টাকা কি দেওয়া লাগবে? ওই বেশি লাগবে না, 1000-20 টাকা দিয়ে আমরা সিস্টেম করে নেবানি। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আচ্ছা দ্রুত জানায়েন, আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। চেয়ারম্যানটা তো ভালোই মনে করছিলাম, হালার ফালায় যে এত ধান্দাবাজ সেটা তো জানতাম না। খান কাকা আর তার ভাইপো যে গাছ নিয়ে ঝামেলা বাঁধাইছে, এটা তো তোরা জানিস। হ্যাঁ জানি তো। তার ভাইপোরে যায় কবি খান কাকা বিচারের জন্য 20,000 টাকা দিতে রাজি হয়েছে। সে যদি বাড়ায় না দেয় তাহলে কিন্তু বিচারটা খান কাকার দিকে চলে যাবে। কিন্তু ভাই, তার ভাইপো যদি টাকা দিতে রাজি হয় তাহলে দুইজনে টাকা দিলে বিচারটা কার দিকে যাবে? আরে টাকা তো আগে আমরা খাই, তারপর বিচার কার দিকে যাবে ওটা পরে দেখা যাবে। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথা কইছেন। আমরা যে ওনার কাছে টাকা নিচ্ছি এর কোনো প্রমাণ নাই, ডকুমেন্টও নাই। পরে আমরা কমু যে ওনার কাছে আমরা কোনো টাকাই নি নাই। আরে সালা, তুই তো আমার চেয়ে বড় চিটার হয়ে গেছিস। আচ্ছা শোন, খান কাকার ভাইপোর দ্বারা যায় 25-30 একটা লাইন করিস, যা। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছি আমরা। চেয়ারম্যানকে বুঝ দিয়ে টাকাগুলো সাইড করা লাগবে। শোন, এই জায়গাতে বড় একটা ধান্দা করতে বললে নয়ন ভাই কিন্তু আমাকেও ভাগ দেবে, তাই ভালো একটা দান মারা ও লাগবে। ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ কি হয়েছে? আপনার বাড়ির দিকেই যাচ্ছে। কেন আমার বাড়ি কি জন্য যাচ্ছ? ওই যে নয়ন ভাই পাঠাইছিল। নয়ন কিটা? আরে চেয়ারম্যান সাহেবের সাথে যে থাকে নয়ন ভাই, ওই চেনেন না? ও আচ্ছা, তা কি জন্য পাঠাইছে? আপনার চাচা তো তার সীমানায় গাছ নেওয়ার জন্য 20,000 টাকা দিছে। এখন আপনি যদি টাকা বাড়ায় না দেন তাহলে কিন্তু বিচারটা আপনার দিকে যাবে না। তার মানে কি করতে চাচ্ছ? বিচার আমার দিকে জাতি গেলে টাকা দিয়া লাগবে? আরে আমার সীমানায় গাছ, গাছের অরিজিনাল মালিক আমি, তাহলে বিচার আমার দিকে জাতি আবার টাকা দিয়া লাগবে কেন? আহা, আপনি তো বিষয়টা বুঝলেন না। আপনার চাচা 20,000 টাকা দিছে, আপনি যদি 30,000 টাকা দেন তাহলে তো বিচারটা আপনার দিকে যাবে। এখনকার যুগে টাকা ছাড়া কোনো কাজ হয়? না না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। গাছ আমার হোক বা আমার চাচার হোক, গাছ তো আমাকেই। তার বিচার করতে আবার টাকা দেওয়া লাগবে কি জন্য? আর চেয়ারম্যান সাহেবরা ডাকিছে বিচারের জন্য, কারণ এটা তার দায়িত্ব। এখন বিচার করতে যদি টাকার দরকার হয় তাহলে তার বিচার